বিস্মিত কণ্ঠে বলল যুথি। ধ্রুবর হাতে এঙ্গেজমেন্ট রিং নেই। যুথি বিমোর হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছে। ধ্রুব একটানে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ফেলে দিয়েছি। যুথির মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। ও মৃদু চিৎকার করে উঠল। হোয়াট? চিৎকার করছিস কেন? কিসব বলছো তুমি? ওটা আমাদের এনগেজমেন্ট রিং, তুমি সেটা খুলে ফেললে? একের পর এক চমক খাচ্ছে যুথি। ওর জন্য আর কত চমক অপেক্ষা করছে মাথা ঘুরছে ওর। ধ্রুব বলল। শুধু খুলিনি, ফেলে দিয়েছি। যুথির মুখটা হা হয়ে গেল। হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, তোমার মাথা ঠিক আছে? তুমি ডায়মন্ডের রিংটা ফেলে দিয়েছো? ওটার প্রাইস কত বেশি ছিল জানো না? জানতে চাই না, বাট তুই এখনো রিং হাতে রেখেছিস কেন? বলতে বলতে ধ্রুব ফট করে যুথির হাত টেনে ধরল আর একটানে রিংটা খুলে জানালা দিয়ে ফেলে দিল। যুথি মোস্টামুষ্টি করেও ধ্রুবকে আটকাতে পারল না। ঘটনাটা অতি দ্রুত ঘটে গেল। ধ্রুব রিং ফেলতেই যুথি গাড়ি থেকে নামতে উদ্যত হলো, কিন্তু ধ্রুব ওকে নামতে দিল না। গাড়ি লক করে ফেলল। যুথি কাঁদতে কাঁদতে নাকের জল চোখের জল এক করে কাছে। কাঁদতে কাঁদতে দরজা খোলার ছটফট করছে। ধ্রুব বলল, আমি তোর বড় ভাই, কোন সাহসে তুই আমাকে বিয়ে করার জন্য হাতে রিং পরে থাকিস বল? তুমি এটা কেন করলে? আমি কত হ্যাপি ছিলাম। আমার কতদিনের স্বপ্ন ছিল তোমার হাতে আংটি পরবো, তোমার বউ হব। আর তুমি এভাবে আমার হাত থেকে আংটি খুলে নিলে। প্লিজ গাড়ির লক খুলো, আমি বের হব। ধ্রুব গাড়ির লক খুলল না। কার স্টার্ট করলো যুথি। কাঁদতে কাঁদতে বেসামাল অবস্থা। ধ্রুব ওকে নিয়ে ডিনারে এসে টেনে গাড়ি থেকে নামালো। যুথি রেস্টুরেন্টে বসেও কাছে। আশেপাশে সবাই ওর কান্না দেখছে ফিরে ফিরে। যুথি এক সাইড দিয়ে চোখ মুছে নিচ্ছে, আরেক দিক দিয়ে চলে আসে। ধ্রুব ওকে ধমকে উঠল। স্টপ! আমাকে বাসায় নিয়ে চলো। কাঁদতে কাঁদতে বলল যুথি। ধ্রুব বলল, এত কাদার কি আছে সামান্য একটা রিং এর জন্য? তোর বিয়েতে আমি তোকে একটা ডায়মন্ডের সেট গিফট করবো, যা। আর আজকে তোকে তোর ফিয়ন্সি হয়ে ডিনার করাচ্ছি না, তোর বড় ভাই হিসেবে করাবো। অনেক কাজ ছিলি, তাই একটু মন মতো খাওয়া দাওয়া কর, মন ভালো ভালো কর। যুথি কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে বিয়ে করতে চাও না কেন? তোকে তো আমি জীবনেও বিয়ে করতাম না। তুই কি আমার ওয়াইফ হওয়ার যোগ্য? ছোটবেলা থেকে তোকে আমি বোনের মতো ট্রিট করে এসেছি, আর তুই এখন আমাকে বিয়ে করতে না পারার শোকে কেঁদে ভাসিয়ে দিচ্ছিস। ছি, তোর লজ্জা করছে না বড় ভাইকে হাজবেন্ডের চোখে দেখতে? আমাদের বিয়ের কথা তো অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে। হ্যাঁ, বাবা আমার মাথা তো গোবর ভরা। আর তাছাড়া আমি অলরেডি ম্যারিড। কি বলছো? তুমি আমার সাথে ফান করছো তাই না? আমি কি পাগল তোর সাথে ফান করব? শোন, তোর সাথে ফান করার মতো ফালতু টাইম এবং মুড কোনোটাই আমার নেই। আমি অলরেডি ম্যারিড, তাই আমাকে নিয়ে সব ফালতু চিন্তা ভাবনা বাদ দে। এঙ্গেজমেন্টের আগে আমি তোকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমার সাথে কথা বলার টাইমই বের করতে পারি না। শুধু শুধু একটু তামাশা ঘটে গেল। বিরক্তিকর কণ্ঠে বলল ধ্রুব। যুথি চোখ মুছে বলল, আমার তোমার কথা বিলিভ হচ্ছে না। তুমি এভাবে কিভাবে বিয়ে করতে পারো? তোর বিলিভ করা না করায় আমার বিয়েটা না হয়ে যাবে না। আচ্ছা, তাহলে বাসায় তুমি কিছু জানাওনি কেন? বাসায় বললেই কি বিলিভ করবে? দেখা যাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে তোর সাথে আমার বিয়েটা দিয়ে দেবে। ওয়াইফ নিয়ে এসে বলবে, তাহলে তো বিলিভ করবে। তা করবে, কিন্তু সমস্যা তো এখানেই। তোর ভাবিকে আমি হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে না পাওয়া পর্যন্ত আমি বাসায় কিছু জানাতে পারছি না। যুথি কি করবে কিছুই মাথায় আসে না। মাথা এলোমেলো হয়ে আসে। ধ্রুব কি ঠিক বলছে? ও সত্যি বিয়ে করেছে নাকি ওর সাথে মিথ্যাচার করছে? আচ্ছা, ওকে পরীক্ষা করছে না তো? যুথি মাথায় দুহাত চেপে ধরে বোতলের মুখ খুলে ঢকঢক করে পানি খেলো। কিছু অর্ডার কর, বাসায় ফিরতে হবে। যুথি জড়ানো কণ্ঠে বলল। তুমি বিয়ে করনি তাই না? খুব আশা ওর চোখ জুড়ে। একরাশ আশায় চেয়ে আছে বুক পেতে যুথি। এই বুঝি ধ্রুব। বলবে হ্যাঁ রে, আমি বিয়ে করিনি। আ- আমি তোর সাথে ফান করেছি। আমি তোকেই বিয়ে করব, তোকে আমি ভালোবাসি। ভাবনায় ডুবে গেল যুথি। স্বপ্নগুলো কত সুন্দর হয়ে থাকে। এই যে ওর সুন্দর স্বপ্ন চট করেই ভেঙে গেল দুঃস্বপ্ন হয়ে। ধ্রুব রাগী কণ্ঠে বলল, এক কথা বারবার বলতে আমার রাগ লাগছে যুথি। আমি বিয়ে করেছি, তোকে আমার বিয়ে করা ইম্পসিবল। আমি চাই না বাসায় এখনই সবাই জানুক বিষয়টা। তুই আজকে আমাদের মধ্যে যা কথাবার্তা হলো নিজেদের মধ্যে রাখবি আশা করছি। আমি চারুকে একবার খুঁজে পাই, সোজা ওকে নিয়ে বাসায় যাব, সবার সামনে হাজির হব। যুথি আচমকা উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। তারপর কোনো দিকে না তাকিয়ে গটগট করে রেস্টুরেন্টের বাইরে চলে গেল। ধ্রুব ওর পেছনে হেঁটে বলল, কিছু না খেয়েই চলে যাচ্ছিস? তোমার কথায় আমার পেট ভরে গেছে।
জ্যোতি বাসায় আসার পর থেকে রুমের দরজা লক করে বসে আছে। জ্যোতির মা মেয়ের চিন্তায় একটু পরপর দরজায় নক করছে। জ্যোতি সারা শব্দ দিচ্ছে না। জ্যোতির মা টেনশনে ধ্রুবর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। জ্যোতির কি হয়েছে? ও দরজা খুলছে না কেন? ধ্রুব কফির মগে চুমুক দিচ্ছিল পরম শান্তিতে। চাচিকে সামনে দাঁড়াতে দেখে ভ্রুক্ষেপ না করে একমনে কফি খাচ্ছে। ধ্রুব নিস্তব্ধতা দেখে তিনি রেগে গেলেন। কথা বলছো না কেন? জ্যোতির সাথে কি করেছো? মেয়েটা তোমার সাথে কত খুশি মনে গেল, কিন্তু এ লোক মুখ গোমরা করে। কিছু তো করেছো আমার মেয়েটার সাথে। কি করেছো বলো? চাচি, আমি আপনার মেয়ের সাথে কিছুই করিনি। আর জ্যোতি কি ছোট বাচ্চা? ওকে দরজা বন্ধ করে একটু থাকতে পারবে না? এত উত্তেজিত হচ্ছেন কেন? ভাবলেশীন কণ্ঠে বলল ধ্রুব। রাগ দেখিয়ে চলে গেলেন তিনি। ধ্রুব ড্রয়িং রুমে একাই বসে কফি খাচ্ছিল। মেয়ের চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। জ্যোতির মা চাবির গোছা থেকে জ্যোতির রুমের চাবি খুঁজে লক খুলতে চেষ্টা করল। সাথে ছিল পিনাক। দরজা খুলতে পিনাক চিৎকার করে উঠল আপু বলে। জ্যোতি নিজের হাতের শিরা কেটে বসে আছে নীরব হয়ে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পিনাক এত জোরে চিৎকার দিয়েছে যে বাসার সবাই ওর চিৎকারে ছিটকে উঠেছে। কাজের বুয়াকে দৌড়ে উপর থেকে নামতে দেখে ধ্রুব কপাল কুঁচকে জিজ্ঞেস করল। কি হয়েছে? সবাই এত চিৎকার চেঁচামেচি করছে কেন? বুয়া বলল। বুয়া কিছু বলতে পারল না। পেছন থেকে অচেতন জ্যোতিকে পাজা কোলে করে নিচে নামলো জ্যোতির বাবা। জ্যোতির হাত চেপে ধরে রেখেছে জ্যোতির মা। তিনি ফুপিয়ে কাছে। ধ্রুবর হাত থেকে ঠাস করে কফির মগ ফ্লোরে আছড়ে পড়ল। জ্যোতির এমন অবস্থা দেখে মুখের কথা উবে গেল। জ্যোতি হাত চেপে ধরে রেখেছে, কিন্তু তবুও টপ টপ করে ফ্লোরে রক্তের ফোঁটা পড়ছে। ধ্রুব হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের ধাক্কা খেয়ে ধ্রুব চমকে উঠল। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি গাড়ি বের করো। মেয়েটার কি হয়ে গেল আল্লাহ! ধ্রুব দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ওর মাথা ফাঁকা ফাঁকা লাগছে। জ্যোতি এমন কিছু করবে ও কল্পনাতেও ভাবেনি। জ্যোতির কন্ডিশন খুব খারাপ। অনেক সময় ধরে ব্লিডিং হচ্ছিল। তার মানে কি বাসায় এসেই এই কাজ করেছে? বুক কাঁপছে ভয়ে ধ্রুবর। জ্যোতির কিছু হয়ে যাবে না তো? দুশ্চিন্তায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না ধ্রুব। এক কোণে দাঁড়িয়ে আছে চোরের মতো। ওর আমোদ শুনেই কি জ্যোতি সুইসাইড করার চেষ্টা করেছে? ধ্রুবর চাচা ধ্রুবর কাছে এসে ওকে জড়িয়ে জড়িয়ে ধরে কাছে। ধ্রুব চাচির দিকে তাকিয়ে দেখলো তিনি কেমন জানি রাগি চোখে ওর দিকে তাকাচ্ছে। ধ্রুব ঢোক গিলে নিল। জ্যোতি এই বিয়ে নিয়ে এত সিরিয়াস, বাট কেন? আমি তো ওকে বোন ছাড়া আর কোনো নজরে কখনোই দেখিনি। তাহলে ও কেন আমার কথা শুনে নিজেকে শেষ করে দিতে চাইলো? বিয়েটা কি এতটা ইম্পর্টেন্ট ওর জন্য যে বিয়ে না হলে ও মরে যেতে চাইবে? কি করবে ধ্রুব কিছুই বুঝতে পারছে না। প্রচুর ব্লিডিং হয়েছে, তাই রক্ত লাগলেও অনেক। ধ্রুব দেয়ালে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। ধ্রুবর বাবা এলো খবর পেয়ে হন্যে হয়ে। পিনাক আর ধ্রুবর মা বাসায় রয়েছে। পিনাক তো আসার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু ওকে বুঝিয়ে শুনিয়ে আসতে হয়েছে। ধ্রুবর চাচি পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালো ধ্রুবর সামনে। ধ্রুব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি বললেন। জ্যোতি সুইসাইড করলো কেন? ধ্রুব নড়ে চড়ে দাঁড়ালো। আই ডোন্ট নো। ধ্রুবকে তিনি বললেন। মিথ্যে বলো না ধ্রুব। তুমি এমন কিছু করেছো যার জন্য আমার মেয়েটা মরার জন্য তৈরি হয়ে গেছে। কি বলেছো বলো? ধ্রুব তার সামনে থেকে সরে এলো। করিডোরে এসে বসে আছে চুপ করে। দুদিন পর জ্যোতিকে বাসায় নিয়ে আসা হলো। ধ্রুব দুদিন ধরে জ্যোতির সাথে কথা বলার ট্রাই করছে, কিন্তু ওর সামনে যাওয়ার সাহস হচ্ছে না। ধ্রুব মল থেকে জ্যোতির জন্য একটা গিফট নিয়ে বাসায় ফিরল। জ্যোতির রুমের সামনে দাঁড়িয়ে আছে। জ্যোতি ওকে দেখে মুখের উপর দরজা আটকে দিতে চাইলো। ধ্রুব কোনো রকম দরজা লক করার আগে আটকে বলল। তোর সাথে আমার কিছু কথা আছে জ্যোতি। জ্যোতি বলল। তোমার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ তুমি চলে যাও। বড়দের কথা শুনতে হয়। কড়া কণ্ঠে বলল ধ্রুব। জ্যোতি বলল। প্লিজ তুমি চলে যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ধ্রুব জোর করেই রুমে ঢুকে বলল। তুই আমার সাথে কথা না বলে থাকতে পারবি নাকি? দেখ, বিয়ে করবো না শুনেই মরতে বসে গেলি। আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তুই সামান্য একটা কথায় এভাবে নিজেকে শেষ করে দিতে চাইবি, কল্পনাও করিনি। আমি স্তব্ধ হয়ে গেছি, তোকে তো চিনতেই পারছি না। এত সাহস কোথায় পেলি রে? ভালোবাসলে সাহস আপনা আপনি চলে আসে। তুমি হয়তো কাউকে কখনোই ভালোবাসিনি, তাই জানো না ভালোবাসা সব পারে। ধ্রুব বিছানার উপর আয়েশ করে বসে বলল। তুই কি বলতে চাচ্ছিস? তুই আমাকে ভালোবাসিস? জ্যোতি মৃদু হেসে বলল। এখনো বুঝতে পারছো না? না। জ্যোতি বলল। তুমি সবটাই বুঝতে পারছো আমি জানি, কিন্তু তুমি আমার ভালোবাসা স্বীকার করার ভয়ে বুঝতে চাইছো না। শোন, এখানে এসে বস,
তোর সাথে এখন ঝগড়া তর্ক করতে চাইছি না। জুথি দাঁড়িয়ে আছে, ধ্রুব ওর হাত ধরে ওকে বসিয়ে বলল, আমি তোর বড় ভাই, সেই অধিকারে কিছু কথা বলতে চাই। জুথি ছলছল চোখে তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। ধ্রুব ওর চোখের পানি মুছে দিয়ে বলল, দেখ, তোকে আমি খুব ভালোবাসি। একটা বড় ভাই তার বোনকে যেমন ভালোবাসে, আমিও ঠিক তাই। তুই এত ইমোশনাল জানলে আমি ওভাবে তোর সাথে ওই দিন কথা বলতাম না। আমি সত্যিই খুব অনুতপ্ত। তোর ওই অবস্থা দেখে তো আমার জান উড়ে যাচ্ছিল। তোর কিছু হয়ে গেলে আমি তো নিজেকেই কখনো ক্ষমা করতে পারতাম না, আর চাচা চাচিকে কখনোই ফেস করতে পারতাম না। থ্যাংক গড তুই ঠিক আছিস। তুমি চলে যাও প্লিজ। তোর জন্য গিফট এনেছি, নিবি না? না, আমি তোমার দেওয়া কিছুই চাই না। দয়া করে আমার সামনে থেকে যাও। ধ্রুব ভয়ার্ত কণ্ঠে বলল। তুই আবার সুইসাইড করার চেষ্টা করবি, তাই না? জুথি বলল। এর বিনিময়ে তুমি আমায় বিয়ে করবে? ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর জন্য আমি সব করতে পারবো, কিন্তু বিয়ে পসিবল না। আমি অন্য কাউকে ভালোবাসি, বুঝার চেষ্টা কর। জুথি উঠে দাঁড়ালো। ধ্রুব গিফটের প্যাকেট বিছানায় রেখে উঠে চলে যাচ্ছিল। জুথি বলে উঠল, তোমার গিফট তুমি নিয়ে যাও ভাইয়া, আমি তোমার দেওয়া কিছুই চাই না। এত অভিমান? অভিমান করেও লাভ নেই, তোমায় তো পাবো না। ফুপিয়ে উঠল জুথি। আমার থেকেও ভালো কাউকে পাবি। জুথি ব্যালকনিতে চলে গেল। ধ্রুব প্যাকেট রেখে চলে গেল। জুথি যদি বাসায় সব জানিয়ে দেয় খুব বিপদ হয়ে যাবে। দুদিন খুব ভয়ে ছিল, আজকে এই জন্য মানাতে এসেছিল, কিন্তু এই মেয়ে ওর কথা শুনতেই চায় না। ধ্রুব চিন্তামুখী রুমে বসে আছে। ডিনার টেবিলে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে জুথির দিকে। জুথিকে সবাই জিজ্ঞেস করছে ও কেন এই কাজ করেছে, কি হয়েছে ওর। জুথি হয়তো ধ্রুবর উত্তেজনা টের পেয়েছে। সবাই চলে যাওয়ার পর জুথি চুপি চুপি ধ্রুবকে বলে, আমি কাউকে কিছু বলবো না। এত ভয় পাবার কিছু নেই ভাইয়া। আমি বিবাহিত, কেন আপনারা বুঝতে পারছেন না? আমি এই বিয়ে করতে পারবো না, প্লিজ যেতে দিন আমায়। এভাবে আমার সাথে জোর জবরদস্তি করবেন না আপনারা। বলতে বলতে ফুপিয়ে উঠল চারু, কিন্তু ওর কথা কেউ শুনছে না। বিয়ে করা ছাড়া যেন ও আর কিছুই করার নেই। কাঁদতে কাঁদতে ওর চোখ মুখ শুকিয়ে গেছে। ওর কাছে বসে আছে অবন্তী, ওকে কাঁদতে দেখে জিজ্ঞেস করছে। আপু তুমি কাঁদছো কেন? চারু ছলছল চোখে ছোট অবন্তীর দিকে তাকিয়ে আছে। ওকে একটা মেয়ে সাজিয়ে দিচ্ছে, ওকে সাজাতে চাইছে না। ওকে জোর করে গোলাপি রঙের বেনারসি পরানো হয়েছে। একটু পর আহানের সাথে ওকে জোর করে বিয়ে দেওয়া হবে। শিখান্ডের বাসা থেকে চারু বেরিয়েছিল সকালে। সেখান থেকে চারু বাসায় ফিরে গিয়েছিল। এছাড়া তো আর জায়গা নেই, রাস্তায় ঘুরবে কতক্ষণ। ওকে পেয়ে তো চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছিল ময়না বেগম ও সিধি। ওকে আহ্লাদ করে ঘরে নিয়ে বাসায়, তারপর ময়না বেগম বলতে লাগলেন, কোথায় ছিলি মা? তোর চিন্তায় আমি না খাওয়া ভুলে গিয়েছিলাম। চারু ময়না বেগমের বিহেভিয়ারে তবদা খেয়ে যায়। বিমূঢ় হয়ে চারু ময়না বেগমের দিকে তাকিয়ে থাকে, কারণ ও ভয়ে ছিল বাসায় ফেরার পর ময়না বেগম ওর সাথে কি আচরণ করে কি শাস্তি দেয়। কিন্তু এ তো উল্টো কাহিনী ঘটে গেল। চারু বিস্মিত হয়ে রুমে গিয়ে বসে। এদিকে ময়না বেগম আহানকে কল করে বাড়িতে ডাকে, তারপর জোর করে আহানের সাথে গ্রামে পাঠিয়ে দেয়। ফোনে ফোনে নাকি আহানের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছে। আজকে সকালেই সিথি আর ময়না বেগম গ্রামে এসেছে, আজকে বিয়ে পড়ানো হবে। চারু এই বাসা থেকে পালানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ধ্রুবর সাথে যোগাযোগ করারও চেষ্টা করেছে, কিন্তু ওর ফোন এখানে আসার আগে ময়না বেগম রেখে দিয়েছে। চারুকে সাজিয়ে রেখে বিটা চলে গেল। চারু আর অবন্তী বসেছিল। চারু অবন্তীকে ফিস ফিস করে বলল, অবন্তি একটা হেল্প করতে পারবে? কি হেল্প আপু? চোখ ছোট ছোট করে বলল অবন্তী। চারু কাপা চোখে দরজার দিকে তাকিয়ে বলতে নেবে, অমনি দেখে সিথি এসে রুমে ঢুকছে। চারু ছিটকে সোজা হয়ে বসে। সিথি কপাল কুঁচকে চারুর কাছে এসে বলল, কি রে চারু, অবন্তীর সাথে কি এত ফিসফিস করছিস? অবন্তী ড্যাব ড্যাব করে তাকায় সিথির দিকে। চারুর গলায় শুকিয়ে আসে সিথিকে দেখে, কারণ অবন্তী যদি বলে দেয় ওর কাছে চারু কোনো হেল্প চেয়েছিল। সিথি সন্দেহের চোখে চেয়ে আছে। চারু আমতা আমতা করতে লাগে। সিথি অবন্তীর হাত চেপে ধরে বলে, অবন্তী, চারু তোকে কি বলছিল রে? অবন্তী একবার চারুর দিকে তাকাচ্ছে তো একবার সিথির দিকে তাকাচ্ছে। চারুর মুখটা ভয়ে ছোট হয়ে গেছে। চারু ইশারায় অবন্তীকে চুপ থাকতে বলছে। সিথি চট করে চারুর দিকে তাকিয়ে বলল, এই তুই অবন্তীকে ইশারা করছিস? বল, তুই আবার কোনো পরিকল্পনা করছিস না তো পালানোর? চারু বলল, আমার কোনো পরিকল্পনা করার প্রয়োজন হয় না, এসব তো তোদের করতে হয়। সিথি দাঁতে দাঁত চেপে বলল, এই ছোট মেয়েকে
ছাড় দিলি না, ফিসফিস করছিস ওর সাথে। চারু মুখ ফিরিয়ে নিল। সিথি বলল, এত দিমাগ আসে থেকে তোর চারু? তুই কি ভাবিস ধ্রুব তোর প্রিয় হয়ে দিন পার করছে? ও তোকে ভালোবাসে না, তোর মতো 2 টাকার মেয়েকেও ভালোবাসে না। ও তোর ফিয়ান্সের সাথে ফুর্তি করছে, তাকেই বিয়ে করবে। তুই জাস্ট টাইম পাস ছিলি, তাই আলাদা হালকা দিমাগ বাদ দিয়ে আহানকে বিয়ে করে নে। তোর মতো মেয়েকে আমার মামাতো ভাই বিয়ে করছে, এটাই তো তোর সৌভাগ্য। চারু বলল, আমার এত সৌভাগ্যের দরকার নেই, তোর দরকার। তুই বিয়েটা করে নে। অনেকদিন ধরেই বিয়ে করতে উঠে পড়ে লেগেছিস, নিজের বিয়েটা হচ্ছে না বলে কি এমন করছিস? সিথি চিৎকার করে উঠল। চারু ওর চিৎকারে দমে গেল না, বলতেই লাগলো। সিথি চলে গেল রাগে ফুসফুস করে। চারু অবন্তীকে বলল, তুই চুপ করেছিলি কেন? সিথি আপু তো তোমায় পছন্দ করে না, এর জন্য আমি চুপ ছিলাম। আমি চাইনি তুমি আপুর কাছে বকা খাও। চারুর চোখ জোড়া টলমলো করে উঠল অবন্তীর কথায়। অবন্তীকে বলল কোনোভাবেই যে কারো ফোন ওর কাছে 5 মিনিটের জন্য নিয়ে আসতে। ও একবার লাস্ট চেষ্টা করতে চায়, ধ্রুবকে কল করতে চায়। নিজের ফোন হাতে থাকা অবধি চারু ধ্রুবর নম্বর বন্ধ পেয়েছে। আচ্ছা, ধ্রুব কি ওর সাথে যোগাযোগ করতে চায় না বলে নম্বর অফ করে দিয়েছে? চারু দুরু দুরু বুকে বসে আছে। ধ্রুব ওকে ঠকিয়ে থাকলেও এই বিয়ে চারু করবে না। ও একবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। ধ্রুব ওকে না মানলেও চারু ধ্রুবকে স্বামী হিসেবে মেনেছে, আর কারো সাথে এই বিয়ের খেলা খেলতে চায় না। চারু দেখল অবতী আহানের ফোন নিয়ে এসেছে। আতঙ্কে কেঁপে উঠল চারু। বসা থেকে দাঁড়িয়ে পড়লেও উত্তেজনায় এ কি সর্বনাশ অবন্তী করেছে। আহানের ফোন নিয়ে এসেছে। অবন্তী ছুটে এসে বলল, ধরো আপু। তোমার ভাইয়া দেখেনি তো? ভাইয়া তো বিয়ের জন্য রেডি হচ্ছে, ফোন বিছানায় ছিল, আমি গেম খেলার কথা বলে নিয়ে এসেছি। হাত পা কাঁপছে চারুর। ও কপা হাতে ফোন স্পর্শ করল। অবন্তীকে চারু বলল দরজায় নজর রাখতে, কেউ আসলে যেন ওকে সতর্ক করে। চারু দেখল অবন্তী দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছোট মেয়েটা ওকে কত সাহায্য করছে। চারুর চোখ ভর্তি জল চলে এলো। চারু চোখ মুছে ফোনে টাইপ করতে লাগলো নাম্বার। ওর হাত কাঁপছে ভয়ে। নাম্বার তুলতে গিয়ে বারবার ভুল হয়েছে। বেশি উত্তেজনায় ভয়ে ওর হাত কাঁপছে নাম্বার তুলতে। চারু চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নিল। শান্ত করে নাম্বার তুলে ডায়াল করল। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। ফোন তুলতে সময় নিচ্ছে কেন ধ্রুব? আজকে আজকে তো ফোন অন, তাহলে তুলছে না কেন? চারু ফোনের রিংয়ের সাথে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। রিং হয়ে কেটে গেল কল। ধ্রুব রিসিভ করেনি কল। চারু দ্বিতীয়বার ট্রাই করতেই দরজার দিকে এগিয়ে এলো আহান। চিৎকার করে ডাকছে অবন্তীকে। অবন্তী এক ছুটে এগিয়ে এলো। চারু ভয়ে হাত থেকে ফোন ফেলে দিয়েছে ফ্লোরে। অবন্তী আর চারু দুজনেই ভয়ার্ত চোখে ফোনের দিকে তাকিয়ে আছে। চারু দেখলো আহান গমগমে সরিয়ে এগিয়ে এসে বলল, ফোন পড়লো কিভাবে? চারু ভয়ে থরথরিয়ে কাঁপছে দাঁড়িয়ে। অবন্তী বলল, চা। চারু কথা টেনে নিল। এমন চিৎকার করে ডাকছেন, ছোট মানুষ ভয়ে ফোন ফেলে দিয়েছে। কথাটা বলেই ঢোক গেল। আহান ফ্লোর থেকে ফোন তুলে বলল, চারু মিথ্যা বলার জায়গা পাও না, কাকে কল দিছো, এটা কার নম্বর? বলেই আহান কল কেটে দিল। চারু কথা বলছে না দেখে আহান চিৎকার করে বলল, মুখ বন্ধ কেন? আমার হাজবেন্ডকে কল দিয়েছিলাম। ঠাস করে চর মেরে বসলো আহান। তারপর আঙুল তুলে বলল, তোর সাহস তো কম না, একটু পর আমার বউ হবি আর তুই অন্য পুরুষকে হাজবেন্ড বলে সম্বোধন করিস? চারু পাল্টা চর দিয়ে দিল রাগে। আহান গালে হাত দিয়ে চারুর দিকে তাকালো রক্ত লাল চোখে। তারপর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চারুর চুলের মুঠি চেপে ধরল। চারু ব্যথায় আর্তনাদ করে উঠল। চোখ দিয়ে টপ টপ করে পানির ধারা নামতে লাগলো। চারু দেখল দরজা খুলে চাচি সিথি অবন্তীর মা এগিয়ে আসে। অবন্তীর মা ছেলেকে টেনে চারুর থেকে সরিয়ে ছেলেকে এলোপাথারি থাপ্পড় দিতে লাগলো আর বকতে লাগলো। ছেলেকে জোর করে ঘর থেকে বের করিয়ে দিল। চারু ফ্লোরে পড়ে ঠকঠক করে কাছে। সিথি আর ময়না বেগম নির্লিপ্ত ভঙ্গিতে চলে গেল যেন কিছুই হয়নি। চারু পাথরের মতো বসে আছে শক্ত হয়ে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ধ্রুব নিজের মায়ের সামনে এসে বসল। ধ্রুবর মা ধ্রুবর দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছেন। ধ্রুব বলল, আম্মু, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি কথা? তিনি উৎসুক চোখে ধ্রুবর মুখের দিকে তাকিয়ে আছেন। ধ্রুব আমতা আমতা করতে লাগলো। কিভাবে মাকে চারুর কথা বলবে বুঝতে পারছে না। আর কাউকে নিয়েই ধ্রুব চিন্তিত না, কিন্তু মাকে নিয়েই ভয়। মায়ের অসুস্থতার জন্য ধ্রুবর নিজের সাহস কমে গেছে। মাকে একবার মানিয়ে নিতে পারলে আর কোনো প্যারা নেই। কি হলো বলো?
মায়ের কথায় চমকে উঠল ধ্রুব। চোরা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু আমি বলতে পারছি না। ধ্রুবর মা ধ্রুবর গালে হাত রেখে বলল। কি হয়েছে? ধ্রুব মায়ের দিকে ভালো করে চেয়ে দেখল তিনি খুবই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, সাথে কিছুটা স্তব্ধ হয়ে আছে। এভাবে ধ্রুবকে কখনোই তিনি দেখেননি, এজন্য তাকে চিন্তিত লাগছে। ধ্রুব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। ছেলের সংকোচ দেখে তিনি ধ্রুবকে সহজ করে বলল। এত ভয় পাচ্ছ কেন? বলো কি হয়েছে? ধ্রুব উঠে দাঁড়ালো, তারপর বলার জন্য মুখ খুলতে যাবে তখনই ধ্রুবর বাবা এসে রুমে ঢুকলো। বাবাকে দেখেই ধ্রুব ছিটকে উঠল। বাবা কখনোই এই সম্পর্ক মেনে নেবে না। ধ্রুব জানে তিনি যে পরিমাণ রাগী, কিন্তু তাকে ভয় পায় না ধ্রুব। ধ্রুবকে দেখে ধ্রুবর বাবা বললেন। ধ্রুব, তুমি এখন কি করছো? ধ্রুব উত্তর দেওয়ার আগে ধ্রুবর মা উত্তর দিলেন। আমাকে কি যেন জরুরি কথা বলতে এসেছে। ধ্রুবর বাবা ভ্রু কুঁচকে তাকালেন ছেলের দিকে। ধ্রুব বাবাকে দেখে কিছুটা বিরক্ত হলো। বাবার সামনে মায়ের সাথে শান্তিতে কথা বলতে পারবে না। এখনই আবুর আসতে হলো রুমে। ধ্রুব স্থির দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। ধ্রুবর মা জিজ্ঞেস করলেন। কি হলো ধ্রুব, বলো। ধ্রুব বলল। আম্মু আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন যাই। ধ্রুবর বাবা ধ্রুবকে পিছু ডাকলেন কিছুটা গম্ভীর স্বরে। দাঁড়াও, তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। ধ্রুব কপাল কুঁচকে বলল। মানে? ওই মেয়েট এই বাসায় কি করছে? ওকে কোথা থেকে তুলে এনেছো? আমার রাগী স্বরে বললেন তিনি। ধ্রুব বলল। এখন আমি কি কাউকে বাসায়ও আনতে পারবো না? কেন এনেছো? বাসায় কি কাজের বুয়া নেই? তোমাকে বাসার বুয়া আনতে হলো এই নিয়ে তোমার চাচি কত নারাজ হয়ে আছে জানো? এমনি এই মেয়ে বাসা থেকে বের করো। আদেশ সুরে বললেন তিনি। রাগে চোখে বাবার দিকে তাকিয়ে আছে ধ্রুব। রাগে ওর শরীর কাঁপছে, কিন্তু ওর বাবার সেদিকে খেয়াল নেই। সে স্পষ্ট করে জানিয়ে দিল চারুকে বাসা থেকে এখনই যেন বের করে দেয়া হয়। ধ্রুব কিছু বলতে গিয়েও কথা আটকে নিল। মায়ের দিকে তাকিয়ে রাগে গজগজ করে রুম থেকে বেরিয়ে গেল। চারু বসে আছে গেস্ট রুমে। এই রুমে ওকে পাঠিয়েছে ধ্রুবর মা। চারু ভাবছে ধ্রুব এখনও ওদের বিয়েটা লুকিয়ে রেখেছে, আবার নিজের চাচাতো বোনের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলেছে। এখন বাসায় এনে নিজের রুমে জায়গা না দিয়ে গেস্ট রুমে পাঠিয়ে দিল। ধ্রুব কি তাহলে সত্যি ওকে ঠকালো? মাথায় চিনচিনে ব্যথা করছে। কি হচ্ছে ওর সাথে? সব কিছুই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ধ্রুবকে কল দিয়ে তো পাওয়া গেল না, ও আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু বিয়ের আগে ধ্রুব কিভাবে যেন গিয়ে উপস্থিত হয়, পুলিশ সমেত। তারপর কদে সব কাহিনী সবার সামনে চিৎকার করে বলে। আমার ওয়াইফকে আজকে আরেকজনের কাছে বিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য আমি ময়না বেগমের নামে কেস করেছি। সত্যি সত্যি চারুর চোখের সামনে ময়না বেগমকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। এমন কিছু ধ্রুব করবে কেউ হয়তো আশা করেনি। চারু নিজেও স্তব্ধ হয়ে গিয়েছিল। ধ্রুব কিভাবে ওখানে গিয়ে উপস্থিত হয়েছিল চারু জানে না, কিন্তু যেভাবেই যা গিয়েছিল বলেই ও বেঁচে গিয়েছে, নয়তো ওখান থেকে বের হবার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। চারু এসব আকাশ পাতাল ভাবছিল, তখনই দেখল দরজার কাছে ঠায় দাঁড়িয়ে আছে পিনাক। পিনাক ওকে দেখেই তো রাগে গম গম করছে শুধু। পিনাককে দেখে চারু ডাকলো। পিনাক ডাকবি রেগে ভেতরে এলো। তোর সাহস তো কম না, তুই আবার এসেছিস আমাদের বাসায়? চারুর মেজাজ খারাপ হয়ে গেল। ভেবেছিল মেয়েটার সাথে ভালো করে কথা বলবে দুটো, কিন্তু এই মেয়েটা এত বেয়াদব, কথা বলাই ভুল। সব সময় তুই তুকারি করতে মেতে থাকে, একটু ভদ্রতা নেই। চারু বলল। বেরিয়ে যাও আমার রুম থেকে। পিনাক রাগে ফুঁস করে উঠল। তোর সাহস তো কম না, আমাদের বাসায় এসে আমাকে বের হতে বলিস? চারু উঠে দাঁড়ালো, তারপর পিনাকের হাত ধরে ওকে টেনে রুম থেকে বের করে দিয়ে বলল। তোমার বাড়ি ঠিক আছে, কিন্তু এই রুমে আমার থাকার বন্দোবস্ত হয়েছে। তাই আমি যতদিন এই রুমে আছি, এই রুমটা আমার। তাই তোমাকে আমি বের হতে বলতে পারি। বলেই ধরাম করে চারু দরজা আটকে দিল। মেয়েটার শিক্ষা এত নিচু, এতটুকু মেয়ে অথচ কেমন সাজ। চারু বিছানায় বসে আছে মেজাজ খারাপ করে। কেন যেন এই পিনাকের সাথে কথা বলল মনটাই খারাপ হয়ে গেল। চারু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানায় চুপ করে বসে আছে, কি করবে এখন? ধ্রুব ওদের বিয়ের কথা বাসায় বলেনি, তার মানে এভাবে ধ্রুবর সাথে এই বাসায় আসায় সবাই ওকে নিয়ে কি ভাবছে? ধ্রুব কেন কিছু বলছে না? মাথা খারাপ হয়ে যাচ্ছে এইসব ভেবে।
চারু বিছানায় শুয়ে পড়ল, তখনই দরজায় টোকা পড়ল। চারু দরজার কাছে এসে দাঁড়ালো। আবার পিনাক এসেছে নাকি ওর সাথে বেয়াদবি করতে? চারু দরজা না খুলে চুপ করে দাঁড়িয়ে আছে। আওয়াজ এলো ধ্রুবর। চারু দরজা খুলে দিল। ধ্রুব দরজা খুলতেই কপাল কুঁচকে বলল। কি হয়েছে? দরজা আটকে ঘুমিয়ে পড়েছিলে নাকি? চারু উত্তর দিল না, বিছানায় এসে বসলো। দুবো ওর জন্য ট্রেতে করে খাবার নিয়ে এসেছে। ট্রি টেবিলের ওপর রেখে বলল। কি হয়েছে? মন খারাপ নাকি? চারু বলল। আপনি এখনো আমাদের বিয়ের কথা বাসায় জানাননি কেন? চারুর গলায় রাগের আভাস। ধ্রুব বলল। সেভাবে সুযোগ হয়নি, বলে দিব তো। চারু গম্ভীর মুখে দাঁতে দাঁত চেপে বলল। সুযোগ হবে কি করে? সুযোগ হলে কি আর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিতে পারতেন? আপনি ইচ্ছে করে কিছু বলেননি যেন আপনার চাচাতো বোনের সাথে বিয়েটা ভেস্তে না যায়, তাই না? রাগে চারুর মুখমণ্ডল লাল হয়ে উঠল। ধ্রুব বলল। আর ইউ ম্যাড? কি যাতা বলছো? সত্যি কথা বললেই আমি পাগল, তাই না? আমার তো কথা বলাই উচিত না। কথা যাতে না বলতে পারি এই জন্য তো আমাকে ফেলে যাওয়া হয়ে গিয়েছিল, তাই না? যাতে বিয়ে করে প্রতিশোধ নিয়ে লাপাত্তা হয়ে যেতে পারেন। কত বোকা আমি! আমি আপনাকে বিলিভ করেছিলাম আর আপনি বিয়ে নামে ছেলে খেলা করলেন আমার সাথে। লিসেন চারু, আমার কথা শোনো। আলতু ফালতু কথা বলে আমার মেজাজ খারাপ করবে না। কণ্ঠস্বর গম্ভীর হয়ে এলো ধ্রুবর। চারু খেপে উঠল, আঙুল তুলে বলল। মেজাজ দেখাবেন না আমায়। আপনি আমাকে গেস্ট রুমে এনে জায়গা দিয়েছেন কেন? হ্যাঁ, আমি এবারে গেস্ট রুমে কেন থাকবো? বিয়ে করেছেন আপনি আমায় নিজের ইচ্ছায়, আমি কিন্তু জোর করিনি আপনাকে। তাই আমাকে এখন ঠকানোর চেষ্টাও করবেন না। আমি বোকা হতে পারি কিন্তু দুর্বল না। আপনি যদি ভেবে থাকেন বিয়ে করে আমাকে এখন স্বীকার না করার ইচ্ছায় থাকবেন, তাহলে সেটা আমি সফল হতে দেব না। ধ্রুব কপাল চাপড়াতে চাপড়াতে বলল। উফ চারু, তোমার কি মনে হয় আমি তোমায় ঠকাবো? ঠকানোর হলে কেন তোমায় বাসায় নিয়ে এলাম বলো? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি এই রুমে থাকবো না। দাঁতে দাঁত চেপে বলল চারু। বললেই হয় তুমি আমায় ছাড়া থাকতে পারছো না। দুষ্টুমি কণ্ঠে বলল ধ্রুব। দেখুন, কথা ঘুরাবেন না একদম। ওকে জান, খেয়ে নাও। চারু মুখ ফিরিয়ে নিল। ধ্রুবর মনে কি চলছে ও জানতে চাচ্ছে। ধ্রুবকে ঠকাতে চাইলেই ও ছেড়ে দেবে এত সহজ না। চারু কিচেনেই কফি তৈরি করছিল ধ্রুবর বাবার জন্য। দুদিন ধরে এই বাসার গেস্ট রুমে আছে চারু। ধ্রুব বাসায় বলবে বলবে বলেও দুদিন পার হয়ে গেল, কিছুই বলতে পারল না। চারুকে সবাই দাসীর মতোই ট্রিট করছে। চারু নিজের শ্বশুর বাড়ি ভেবে কাজ করে যাচ্ছে, কিন্তু সবাই ওকে মেড ভেবেই নিয়েছে। চারু কফি মগ ঢালছিল আর ওর চোখ বেয়ে অধরে জল গড়িয়ে পড়ছিল। হঠাৎ কিচেনে এলো যুথি, এসেই অর্ডার দিল। চারু, আমার জন্য 1 কাপ চা আনো তো, খুব মাথা ধরেছে। বলেই চলে গেল। চারু এক পলক তাকালো যুথির দিকে। যুথি তো সেই মেয়ে যার সাথে ধ্রুব এঙ্গেজমেন্ট হয়েছিল। চারুর বেদনা আরও বেড়ে গেল। আজ সকালেই যুথি এখানে এসেছে। যুথি ধ্রুবর কাজিন। সকালেই চারু জানতে পেরেছে। চারু অনিচ্ছা সত্ত্বেও চা করে নিল। ধ্রুবর বাবাকে কফি দিয়ে এসে যুথি চা দিল। যুথি চায়ে চুমুক দিয়ে বলল। বাহ, বেশ দারুণ চা বানাও তো তুমি চারু। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সে। চারু ট্রে হাতে মলিন মুখে হালকা হেসে কিচেনের দিকে রওনা হলো। ধ্রুব বাইরে গিয়েছিল, তখনই বাসায় এসে উপস্থিত হলো। সোফায় বসতে বসতে চারুর দিকে তাকালো। চারু আর চোখে চেয়ে গটগট করে কিচেনে ফিরে আসলো। ধ্রুব বোকা হয়ে ওর যাওয়ার দিকে চেয়ে রইল। যুথি বলল। কোথায় গিয়েছিলে? কেন? কপাল কুঁচকে বলল ধ্রুব। যুথি বলল। তোমার কাছে কি সোজা প্রশ্নের জবাব নেই? ধ্রুব বিরক্তিকর কণ্ঠে বলল। তুমি এত কিছু জানার চেষ্টায় থাকলেও আমি জবাব দিতে চাই না। যুথি বলল। চা খাবে? নতুন মেয়ের দুর্দান্ত চা বানায়। ধ্রুবর হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। যুথি উত্তরের আশায় থাকলো না, চিৎকার দিয়ে চারুকে ডেকে উঠল। চারু, ধ্রুবর জন্য 1 কাপ চা নিয়ে আসো তো। ধ্রুব গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি কি তোমার কাছে চা চেয়েছি? শুনলাম নতুন মেয়ের তুমি ঠিক করেছো। চারু মেড না, আমার মেজাজ খারাপ করো না। বলেই ধ্রুব উঠে দাঁড়ালো। যুথি ধ্রুবর রাগ দেখে বলল। কি হয়েছে, এত রাগ করছো কেন? ধ্রুব হনহনিয়ে নিজের বেডরুমে চলে গেল। যুথি কপাল কুঁচকে ওর যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে। হঠাৎ এরা আবার কি হলো? যুথি ধ্রুবর রিয়াক্ট দেখে হতবাক হয়ে বসে আছে। চারু চা করে এনে দেখলো যুথি একাই বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। চারুকে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে যুথি হেসে উঠে দাঁড়িয়ে বলল। ধ্রুব তো রুমে, দাও আমার কাছে, আমি নিয়ে যাচ্ছি। চারু কাপ হাতে শক্ত হয়ে ধরে দাঁড়িয়ে আছে। যুথি চারুকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে বলল। কি হলো, আমার কাছে দাও কাপ।
চমকে উঠে চারু কাপ জুথির হাতে দিতেই জুথি হেসে চলে গেল। চারু ছলছল চোখে সেদিক পানিয়ে তাকিয়ে আছে। চারু পাথরের মতো সেখানে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ধ্রুবর বাসা কাঁপিয়ে একটা চিৎকার ভেসে এলো, আর সেই চিৎকারে চারু নড়ে চড়ে উঠল। দৌড়ে উপরে ধ্রুবর রুমের সামনে এসে দাঁড়াতেই দেখল ধ্রুবর জন্য করা চায়ের কাপ ও চা দুটোই ফ্লোরে পড়ে আছে। চারু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জুথি ওর সামনে দিয়েই কাঁদতে কাঁদতে চলে গেল রুম থেকে। চারু দরজা ধরেই বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। চারু দরজা থেকে সরে আসতে যাবে, ধ্রুবকে টেনে রুমের ভেতরে নিয়ে ধরাম করে রুমের দরজা আটকে দেয়। চারু চোখ কপালে তুলে বলে, কি করছেন? দরজা খুলুন।